হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা করব তোমাদের ইংরেজির একটা খুব ইন্টারেস্টিং যেটা কনসেপ্ট, যেটা হচ্ছে পজিটিভ ভার্ব, অর্থাৎ যাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। তো আমাকে জানতে হবে যে আমার পজিটিভ ভার্বটা কি, এবং এই পজিটিভ ভার্বে কিন্তু তোমার ইংরেজি গ্রামার যে কোনো সেন্টেন্স ফরমেশনে কারেক্টলি ফর্ম করতে গেলে কিন্তু পজিটিভ ভার্ব সম্পর্কে তোমার একটা সুনির্দিষ্ট কিছু ধারণা থাকা দরকার। আদারওয়াইজ তোমার কিন্তু সেন্টেন্স গঠন কিন্তু ঠিকঠাক হবে না। তো আমরা দেখে নেব যে পজিটিভ ভার্ব কি, কাকে পজিটিভ ভার্ব বলে, অর্থাৎ যাকে বাংলায় যাকে বলে যে প্রযোজক ক্রিয়া। তো সেটাকে কাকে পজিটিভ ভার্ব বলে সেটা জানার জন্য কিন্তু আমরা কয়েকটা সেন্টেন্স কিন্তু আমরা এখানে লিখেছি, যার ট্রান্সলেশন আমরা করব। যেমন প্রথম যে দুজোড়া করে এক জোড়া করে, অর্থাৎ ডবল ডবল করে হবে 3 জোড়া আমরা সেন্টেন্স এখানে লিখেছি। দেখো প্রথমে হচ্ছে আমি ইংরেজি শিখি। তাহলে এটা সিম্পলি এটা আমি ইংলিশে কি করবো, যে আই লার্ন ইংলিশ, তাই তো। আবার তারপরটা যদি বলি আমি ইংরেজি শেখাই, তাহলে কি, যে আই টিচ ইংলিশ, আমি ইংরেজি শেখাই। তারপরটা গাছ তাড়াতাড়ি বাড়ে, তাহলে কি, বা গাছটি, দা ট্রি গ্রোজ ফাস্ট। আবার কৃষকটি শাকসবজি লাগায়, অর্থাৎ দ্য ফার্মার লাগানো মানে হচ্ছে এখানে গ্রো করানো, গ্রোজ ভেজিটেবলস। তারপরে দেখো পাখিটি উঠছে, দ্য বার্ড ইজ ফ্লাইং। কোথায় উঠছে? ইন দ্য স্কাই। ছেলেটি ঘুড়ি ওড়াচ্ছে, তাহলে দ্য বয় ইজ ফ্লাইং দ্য কাইট। দেখো তাহলে আমরা এখানে প্রথম ইংরেজিতে কি লিখলাম, যে আমি ইংরেজি শিখি, সুতরাং শেখা ইংরেজি কি, লার্ন, যে আমি ইংরেজি শিখি। কিন্তু দ্বিতীয় ইংরেজিতে আমি কি, এখানেও কিন্তু শেখাই লিখেছি, আমি ইংরেজি শেখাই। এখানে কিন্তু আমি কি লিখেছি, আই টিচ ইংলিশ। বোঝা গেল? তারপরের সেন্টেন্সটা দেখো, যে গাছ তাড়াতাড়ি বাড়ে, তাহলে এখানে এখানে ভাব কোনটা, গ্রোজ, দ্য ট্রি গ্রোজ ফাস্ট। আবার কৃষকটি শাকসবজি লাগায়, এখানেও কিন্তু দ্য ফার্মার গ্রোজ ভেজিটেবলস। এখানে আবার পাখিটি উঠছে, এখানে কিন্তু ফ্লাইং, আর ছেলেটি কিন্তু আকাশে ঘুড়ি ওড়াচ্ছে, বা এখানেও কিন্তু ফ্লাইং। তাহলে উঠছে ফ্লাইং, আবার ওড়াচ্ছেও কিন্তু ফ্লাইং। এখানে বাড়ে বা জন্মাই, এখানেও কিন্তু গ্রো, আর এখানে কিন্তু লাগানো, সেখানেও কিন্তু গ্রো, লাগাই। লার্ন শিখি, এখানে কিন্তু লার্ন, এবং ইংরাজি শেখাই, এখানে কিন্তু টিচ, এটাও কিন্তু টিচ মানে শেখাই। তাহলে ব্যাপারটা হচ্ছে, দেখো এই সেন্টেন্স গুলো তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে, এই সেন্টেন্সের যে সাবজেক্ট, অর্থাৎ যে কর্তা, সে কি করছে, প্রথম সেন্টেন্সে কিন্তু সে নিজে কাজটা করছে, তাই তো। অর্থাৎ কে শিখছে, এই আমি কিন্তু ইংরেজিটাই শিখছি, এখানে কিন্তু আমি কাজটা করছি, এখানে এই সাবজেক্ট কিন্তু নিজে, অর্থাৎ এই হচ্ছে ডুয়ার, মেন ডুয়ার। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে দেখো, যে আমি ইংরেজি শেখাই, কিন্তু আমি ইংরাজি শেখাই, কিন্তু কাজটাকে আমি করছি, আমি করছি না। কে করছে? সে অন্যজন শিখছে, যে শিখছে সে, যে লার্ন করছে সেই তো কাজটা করছে, আমি কিন্তু শেখাচ্ছি। তাহলে কিন্তু এখানে এখানে ডুয়ার কিন্তু আমি কিন্তু নয়, আমি ইংরেজি শেখাচ্ছি, অন্যজন শিখছে। আবার গাছটি দেখো এখানে তাড়াতাড়ি বাড়ছে, এখানে গাছ কিন্তু নিজেই তাড়াতাড়ি বাড়ে, তাহলে এখানে ট্রি গ্রো ফাস্ট, তাই না। কিন্তু আবার কি, কৃষকটি শাকসবজি লাগাচ্ছে, অর্থাৎ লাগানোর কাজটা কে করছে, ফার্মার, ঠিক আছে, কিন্তু ও বাড়ছে তো গাছটা নিজে নিজেই, ঠিক আছে। আবার পাখিটি উঠছে, এখানে দেখো পাখি, দা বার্ড, এখানে সাবজেক্ট, সে নিজেই কিন্তু কাজ করছে, সে উঠছে। কিন্তু এখানে কিন্তু দেখো ছেলেটি, দা বয়, সে কিন্তু ওড়াচ্ছে, ঠিক আছে, ঘুড়িটাকে ওড়াচ্ছে, কিন্তু ঘুড়িটা কি নিজে উঠছে, উঠছে না, ছেলেটি ওড়াচ্ছে।
আবার এখান থেকে ডিফারেন্স কি, অর্থাৎ এই সেন্টেন্সে এখানে এটা হলো তোমার অর্ডিনারি ভার্ব, সাধারণ ভার্ব, এখানে কিন্তু এটা হচ্ছে পজিটিভ ভার্ব, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। এই সেন্টেন্সেও ঠিক সময় এটা আছে, এটা তোমার অর্ডিনারি ভার্ব, এটাও কিন্তু পজিটিভ ভার্ব। এই সেন্টেন্সে এটা হচ্ছে অর্ডিনারি ভার্ব, এটাও কিন্তু এই সেন্টেন্সে এটা হচ্ছে পজিটিভ ভার্ব। অর্থাৎ আমরা পজিটিভ ভার্ব তাহলে বলবো কি, এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে অর্থাৎ যখন সেন্টেন্সের সাবজেক্ট যখন কোনো কাজ নিজে না করে কি করছে, অন্যজনকে করাচ্ছে, তাই তো, সেখানেই ক্ষেত্রে আমরা সেইগুলি হবে তোমার পজিটিভ ভার্ব। এখানে অর্থাৎ ছেলেটি যে আকাশে ঘুড়ি ওড়াচ্ছে, ছেলেটি কিন্তু ঘুড়ি ওড়াচ্ছে, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে দা বয়, ঠিক আছে। এই দা বয় কি করছে, ঘুড়িটাকে কিন্তু ওড়াচ্ছে, উঠছে ঘুড়িটা কিন্তু নিজে, কিন্তু ওড়াচ্ছে কে, ছেলেটি। তাহলে কি হলো যে তোমার যে সমস্ত সেন্টেন্সে অর্থাৎ ডুয়ার, যে সাবজেক্ট হচ্ছে যখন মেন ডুয়ার, সে কাজ না করে যখন অন্যজনকে দিয়ে কাজটা আমরা করাবো, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের কিন্তু পজিটিভ ভার্ব ইউজ করতে হবে। তো এই সমস্ত কিছু কিছু সেন্টেন্সের তো পজিটিভ ভার্ব আমরা জানলাম, ঠিক আছে। যদি বলি, মনে করো যে লার্ন, তাহলে রিমেম্বার, রিমেম্বারে কি হবে, রিমাইন্ড, তাই তো, মনে পড়ানো। আই রিমেম্বার দ্য ম্যান, আমার সেই লোকটাকে মনে আছে, আর আমাকে ওটা মনে করিয়ে দিও, তাহলে কিন্তু রিমাইন্ড ইউজ করতে হবে। যদি বলি ধরো নো, নো মানে জানা, তাহলে কি হবে, ইনফর্ম, তাই তো। ইট, তাহলে সেটা হবে ফিড, খাওয়ানো, অর্থাৎ খাওয়া। এই ভাবগুলো কিন্তু আমাদের পজিটিভ ভাব, এইগুলো আমরা ইউজ করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সমস্ত ভার্বের আমরা পজিটিভ ভাব, এমন কিছু কিছু ভার্ব আছে যেগুলো আমরা পজিটিভ ভার্ব কিভাবে করব, ঠিক আছে। যদি বলি ড্রিঙ্ক, পান করা, ঠিক আছে, অর্থাৎ ড্রিঙ্ক, অর্থাৎ আমি ড্রিঙ্ক পান করি, আই ড্রিঙ্ক। কিন্তু আমি যদি কাউকে পান করাই, তাহলে সেখানে কি ইংরেজি হবে, ঠিক আছে। আমি প্লে, যদি মনে করি প্লে, খেলা করা, আমি খেলি, আই প্লে, সে খেলে, হি প্লেজ। কিন্তু সে কাউকে খেলা করাই, তাহলে কি হবে, তাহলে খেলা করানো ইংরেজি কি হবে, তাই তো, বোঝা গেল। কিছু কেনা, আমি কিনি, বাই, কিন্তু আমি কেনাই কিছু, তার ইংরেজি কি হবে। এখানে যেমন নো কে ইনফর্ম, ইট কে ফিড, রিমেম্বার কে রিমাইন্ড, টিচ, লার্ন কে টিচ, তাই তো। সেরকম যদি কাট, আমি চুল কাটি, তাহলে আই কাট হেয়ার, কিন্তু আমি চুল কাটাই, তাহলে তার ইংরেজি, কাটানোর ইংরেজি কি হবে। তো এইগুলোকে জানার জন্য আমাদের কিন্তু কিছু কিছু মডেল, অর্থাৎ তোমাদের পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়ার আমাদেরকে ইউজ করতে হয়, সেই সম্পর্কেই কিন্তু আমরা জানবো। মেন কয়েকটা ক্রিয়া, অর্থাৎ মেক, গেট, লেট, হেল্প, আর তোমার হ্যাভ, অর্থাৎ এইগুলো দিয়ে কিন্তু আমরা এই সমস্ত সেন্টেন্স, আমরা সমস্ত রকম ভার্বকে আমরা কিন্তু পজিটিভ ভার্বে কিন্তু কনভার্ট করতে পারবো, শুধুমাত্র এই মেক, গেট, লেট, হেল্প, হ্যাভ এইগুলো ইউজ করে। এই যে এই কয়েকটা ভার্ব রয়েছে, অর্থাৎ মেক, গেট, লেট, হেল্প, হ্যাভ, এগুলো দিয়ে কিন্তু আমরা পজিটিভ ভার্ব করব, যেগুলো পজিটিভ ভার্ব হয় না নর্মাল ভার্ব থেকে। তো কিভাবে করব, তার জন্য আমি উপরে একটা ফর্মুলা লিখেছি, দেখো। প্রথমে লেখা আছে সাবজেক্ট প্লাস পজিটিভ ভার্ব প্লাস পার্সন প্লাস V1 প্লাস আদার থিংস, যদি অন্য কিছু থাকে তাহলে দেখো নিচে আমি একটা সেন্টেন্স লিখেছি যে সমীর ছেলেদের খুব হাসায়, অর্থাৎ সমীর নামক ব্যক্তিটা ছেলেদেরকে খুব হাসায়, অর্থাৎ সমীর কি নিজে হাসছে, অর্থাৎ সমীর কিন্তু হাসানোর কাজটা করছে, ঠিক আছে। তাহলে কি লিখবো, তাহলে প্রথমে সাবজেক্টকে, এই সাবজেক্ট সেন্টেন্সে আমার সাবজেক্ট হচ্ছে সমীর, তাই তো, এই সাবজেক্টের হচ্ছে সমীর সাবজেক্ট। এবার সমীরের পরে আমি কি বসাবো, পজিটিভ ভার্ব বসাবো, মেক, প্রথমে মেক দিয়ে করছি আমরা, তাহলে আমরা মেক, কিন্তু মেক বসাবো, সমীর তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কিন্তু হবে সমীর মেক্স, মেক্স। এবার পার্সন, অর্থাৎ কাকে হাসাচ্ছে, দা চিলড্রেন,
ছেলেদের, মেক্স দ্য চিলড্রেন, তারপর কি বসবে, হাসানো ইংরেজি কি, ভার্বের বেস ফর্ম বসবে, লাভ ভেরি মাচ। বোঝা গেল? তারপর দেখো, আমি তাকে এক গ্লাস দুধ পান করিয়েছিলাম, অর্থাৎ দুধ, যে দুধ পান করার সেটা কি এ নিজে করেছে? আমি তো করিনি। কে করিয়েছে? আমি করিয়েছি, অর্থাৎ এখানে সাবজেক্ট অন্যকে কাজটা করিয়েছে। তাহলে কি আমি ইংরেজি কি জানি, আই। তারপর আমরা এই নিয়মে যাব, পজিটিভ ভাব মেক ইউজ করব, তাহলে আই মেক, সরি এটা টেন্সটাকে আগে দেখে নিতে হবে, যে আমি তাকে এক গ্লাস দুধ পান করিয়েছিলাম, এটা কোন টেন্সে রয়েছে? সিম্পল পাস্ট, তাই তো? তাহলে এখানে মেক কিন্তু হবে না, এখানে আই মেড হবে, যেহেতু মেকের আই মেড, কাকে? তাকে, আই মেড হিম, আই মেড হিম, হয়ে গেল পজিটিভ ভাব, লিখলাম পজিটিভ ভাব, তা পার্সেন্ট পাস্ট পার্সেন্ট বসলো, তারপর ভার্বের V1 বসবে, অর্থাৎ আমি তাকে এক গ্লাস দুধ, দুধ পান করানো ইংরেজি, পান করানো, আই মেড হিম ড্রিঙ্ক এ গ্লাস অফ মিল্ক। বোঝা গেল? তাহলে দেখো, এই যে সেন্টেন্স গুলো আমরা তোমরা দেখলে যে সমীর ছেলেদের খুব হাসান, তাহলে সমীর যেহেতু নিজে হাসছে না, তাহলে সমীর মেক্স দ্য চিলড্রেন লাভ ভেরি মাচ। আবার আমি তাকে এক গ্লাস দুধ পান করিয়েছিলাম, অর্থাৎ এখানে সাবজেক্ট নিজে কাজ করছে না, সাবজেক্ট কিন্তু কাজটা করাচ্ছে, তাই তো? সেই জন্য আই মেড হিম এ ড্রিঙ্ক অফ, মেড হিম ড্রিঙ্ক এ গ্লাস অফ মিল্ক। দেখো, কিন্তু এই যে পজিটিভ ভার্ব গুলো আমরা বললাম, এইগুলো কিন্তু আমাদেরকে এইগুলো দিয়েও করতে পারি, এই পাঁচটা দিয়েই কিন্তু করা যায় পজিটিভ ভার্বে, কিন্তু এই পাঁচটার কিন্তু আলাদা আলাদা কিন্তু সেন্স আছে। আলাদা আলাদা সেন্স বলতে মানেটা কি, আমি মেক যদি কোনো কাউকে জোর করে যদি কোনো কিছু করানো হয়, অর্থাৎ জোর করে কোনো কিছু করানোকে মেক আমরা ইউজ করব। গেট, গেট মানে কাউকে বুঝিয়ে সুঝিয়ে, অর্থাৎ কনভিন্স বলতে পারি, কাউকে কনভিন্স করানো। লেট মানে কি, লেট মানে হচ্ছে কাউকে অনুমতি দেওয়া, পারমিশন, পারমিশন দেওয়া। হেল্প মানে কাউকে তো সাহায্য করা, আমরা জানি। আর হ্যাভ মানে কি, হ্যাভ মানে কোনো কিছু অ্যাসাইন, কাউকে কোনো কিছু অ্যাসাইন, দায়িত্ব দেওয়া, রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি দেওয়া, এইগুলো থাকলে আমরা কিন্তু হ্যাভ বোঝাই। তাহলে দেখো, যেহেতু সমীর ছেলেদেরকে খুব হাসান, তাহলে কিন্তু আমরা মেকটাই করবো, গেট, গেটটাও করতে পারি। কিন্তু আমরা আর একটা কথা মনে রাখতে হবে, আমরা যদি এখানে গেট ইউজ করি, ঠিক আছে, গেট ইউজ করলে কিন্তু তার আগে কিন্তু আমাদের একটা টু লাগাতে হবে, যেখানে আমরা গেট ইউজ করব। তাহলে আমি এখানে কিন্তু সমীর মেক্স বা যদি আমি গেট করি, তাহলে কিন্তু এখানে, এখানে যদি আমি গেট করি, গেটস হবে তাহলে, তাই না? দ্য চিলড্রেন, এখানে লাফের পরিবর্তে তাহলে হয়ে যাবে টু, হয়ে যাবে একটা, যদি আমরা গেট ইউজ করি, ঠিক আছে? সেরকম। কিন্তু লেট দেখো পারমিশন, এটা ঠিকঠাক এই সেন্টেন্স সাথে মানাচ্ছে না, খাপ খাচ্ছে না। হেল্পটাও মানাচ্ছে না, সুতরাং আমরা মেকটাই ইউজ করব, মেকটাই বেশি মানে উপযুক্ত। তাহলে কি হলো, যে পজিটিভ ভার্বে আমরা কি দেখলাম, পজিটিভ ভার্বে আমরা দেখলাম যে নর্মাল ভার্ব যেটা রয়েছে, সেই নর্মাল ভার্বে কিন্তু তারা সাবজেক্ট অর্থাৎ যে ডুয়ার সে কিন্তু নিজেই কাজ করছে, কিন্তু এই দুটো সেন্টেন্সে কিন্তু এরা সাবজেক্টটা নিজে কাজ করছে না, এখানে সমীর কিন্তু হাসছে না, সমীর কিন্তু হাসাচ্ছে। আমি কিন্তু দুধ পান করছি না, আমি কিন্তু অন্যকে দুধ পান করাচ্ছি। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা যে কোনো ভার্বের, অর্ডিনারি ভার্বকে কিন্তু আমরা পজিটিভ ভার্বে আমরা কনভার্ট করতে পারি এইগুলো দিয়ে ইউজ করে, অর্থাৎ মেক দিয়ে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি, মেক ইউজ করলে কিন্তু পজিটিভ ভার্ব হয়ে যাচ্ছে। বোঝা গেল? নিচে দুটো সেন্টেন্স লিখেছি, যে আমি তাকে খেলতে দিই, আর দ্বিতীয় সেন্টেন্সটা লিখেছি যে শিক্ষক ছাত্রদের বসতে অনুমতি দিয়েছিল। তাহলে বলো যে এইগুলোর মধ্যে এই সেন্টেন্স দুটো কোনটার মধ্যে ফিট করছে? তাহলে কিন্তু লেট দিয়ে ইউজ করব, পারমিশন, এই দুটোতেই পারমিশন বোঝাচ্ছে, যে অনুমতি দেওয়া। এবার তাহলে লেট দিয়ে যদি আমি করি, এটা আমরা লেট দিয়ে করব, তাহলে প্রথম সেন্টেন্স কি, যে সাবজেক্ট, তাহলে এখানে কাজ কে করছে?
আমি তো সাবজেক্ট, আমি তো অনুমতি দিচ্ছি, তাহলে কি আই। এবার পজিটিভ ভার্ব কোনটা বসাবো? লেট, তাহলে লেট, আই লেট। এবার কি পার্সন, তাকে, আই লেট হিম, তাকে হিম বা হারও বলতে পারো। তারপর কি V1, V1 তাহলে কি এখানে খেলা, খেলার ভাব কি প্লে, প্লেই আই প্লে, আই লেট হিম প্লে। বোঝা গেল যে আমি তাকে খেলতে অনুমতি দিই। এবার আমি যদি বলতাম যে আমি খেলি, তাহলে নর্মাল আই প্লে, তুমি খেলো ইউ প্লে, তোমরা খেলো হি প্লেজ, ইউ প্লে, সে খেলে বা তার সেচে হি প্লেজ, সেটা হচ্ছে নর্মাল ভাব। কিন্তু আমি বলছি আমি তাকে খেলতে অনুমতি দিচ্ছি, তাহলে কিন্তু আই লেট হিম প্লে। আন্ডারস্ট্যান্ড? দেখো তারপরে সেন্টেন্সটা দেখো, বলছে শিক্ষক ছাত্রদের বসতে অনুমতি দিয়েছিল। তাহলে প্রথমে দেখে নিতে হবে যে আমার টেন্সটা কোন টেন্সে রয়েছে, দিয়েছিল মানে পাস্টে রয়েছে, তাহলে পাস্ট টেন্সে হবে। তাহলে দেখো এবার এখানে এই সেন্টেন্সে লেট দিয়ে করব, এটা অনুমতি বোঝাচ্ছে। তাহলে এই সেন্টেন্সে সাবজেক্ট কে? সাবজেক্ট শিক্ষক, তাই না? তাহলে টিচার, দ্য টিচার লেট, পজিটিভ ভার্ব বসলো, কাদেরকে? ছাত্রদের, পার্সন বসবে, লেট দ্য স্টুডেন্টস, তারপরে ভার্ব কি বসা, সিট, দ্য টিচার লেট দ্য স্টুডেন্ট সিটস ডাউনও বলতে হয়, আমি সিটসই লিখলাম। বোঝা গেল? তাহলে দেখো, তাহলে এই সেন্টেন্স দুটোই কিন্তু আমরা লেট দিয়ে করলাম, তাই না? এই দুটো সেন্টেন্সেই কিন্তু তোমাদের সাবজেক্ট কিন্তু নিজে কাজ করছে না, এখানে কিন্তু আমি অন্যজনকে খেলতে অনুমতি দিচ্ছি, আমি অনুমতি দিচ্ছি বলে সে কিন্তু খেলছে, খেলার কাজটা অন্যজন করছে, সেজন্য এখানে কিন্তু পজিটিভ ভার্ব আমরা ইউজ করলাম লেট দিয়ে। এখানেও কিন্তু শিক্ষক কিন্তু সেই সেম জিনিসটা, শিক্ষক অনুমতি দিল কিন্তু বসার কাজটা কারা করলো? স্টুডেন্ট করলো। বোঝা গেল? তাহলে হেল্প মানে আমরা জানি যে কাউকে সাহায্য করা। তো এখানে আমরা দুটো সেন্টেন্স লিখেছি, যে সে আমাকে সাঁতার কাটতে সাহায্য করেছিল, আবার রাম সুবীরকে কবিতা লিখতে সাহায্য করে, অর্থাৎ হেল্পের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তাহলে দেখো, তাহলে এখানে কি করছে, সে আমাকে সাহায্য করেছিল সাঁতার কাটতে, কিন্তু এই সেন্টেন্সটাতে সাবজেক্ট হচ্ছে সে, কিন্তু কাজটা মানে সাঁতারটা কে কেটেছে? সাঁতারটা তো আমি কেটেছি, তাহলে এখানে সাবজেক্ট কিন্তু কাজ করেনি, কাজটা আমি করেছি, সে আমাকে সাহায্য করেছিল। তাহলে আমরা পজিটিভ ভার্ব হেল্প দিয়ে সাহায্য করব, ইউজ করব। তাহলে কিভাবে করব? দেখো প্রথমে সাবজেক্ট কি, তাহলে সাবজেক্টের জায়গায় আমার বসে গেল যে সে, হি বা সি যা বলবে, যে আমি বললাম যে হি, ঠিক আছে, সে। এবার এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। তাহলে কি লিখবো আমরা? সি, পজিটিভ ভার্ব কি হবে? হেল্প, কিন্তু এটা পাস্ট টেন্সে আছে সেজন্য হেল্প, সি হেল্প। তারপর কি পার্সন, কাকে? আমাকে, হেল্প মি, ঠিক আছে। কি করতে? এবার ভার্ব, এখানে ভার্ব কোনটা? সাঁতার কাটা, ভার্বের ফার্স্ট ফর্ম সুইম, হি হেল্প মি সুইম, কোথায়? আমি যদি বলি এবার, ধরে নাও ইন দ্য রিভার, এটা লেখা নাই, আমি বলে দিলাম সে আমাকে নদীতে সাঁতার কাটতে সাহায্য করেছিল। বোঝা গেল? তাহলে হি হেল্প মি। আবার এখানে আমি তোমার যে সুইম যেটা আছে, অর্থাৎ এখানে টু সুইমও আমি ইউজ করতে পারি, এখানে কিন্তু টু ইউজ করা যায়, অনলি সুইমও ইউজ করতে পারি, আবার টু ইউজ করতে পারি হেল্পের ক্ষেত্রে। যেমন আমরা গেটের ক্ষেত্রে দেখছিলাম, আমরা গেটের ক্ষেত্রে ভার্বের আগে টু, এটা কম্পালসারি, গেটের ক্ষেত্রে কিন্তু টু ইউজ করতে হবে, ঠিক আছে। এই সেন্টেন্সে যদি আমি গেট দিয়ে যদি করি, আমি এটা যদি মেক দিয়ে করি, কিন্তু সেন্টেন্সটা কিন্তু সেন্সটা পারফেক্ট বোঝাবে না। তাহলে মেক দিয়ে যদি করি, যদি করতাম, তাহলে কি হতো? হি মেক, হি মেড, তাই তো, হি মেড মি সুইম ইন দা রিভার। তাহলে কিন্তু সেন্টেন্সটা ঠিক দাঁড়াচ্ছে না, কারণ মেড আমরা সাধারণত জোর করে কোনো কিছু করানোকে বোঝাই, কিন্তু এখানে আমাকে সাহায্য করাতে বোঝাচ্ছে, সেজন্য আমরা হেল্পটা ইউজ করবো। বোঝা গেল? দ্বিতীয় হচ্ছে রাম সুবীরকে কবিতা লিখতে সাহায্য করে, প্রেজেন্ট টেন্স, তাই তো। তাহলে এখানে সাবজেক্ট কে? এখানে রাম তো সাবজেক্ট, কিন্তু রাম কবিতাটা কে লিখছে? কবিতা লিখছে কিন্তু সুবীর, কাজটা কিন্তু সুবীর করছে, কিন্তু রাম কিন্তু সাবজেক্ট হয়ে
মানে এই সুবীরকে হেল্প করছে। তাহলে আমার প্রথমেই সূত্র ওয়াইজ কি নেমে যাবে, রাম হয়ে গেল, পজিটিভ ভার্ব হেল্প যেহেতু, তাহলে এখানে রাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা কি করব হেল্পস থার্ড, তাহলে রাম হেল্পস কাকে, এখানে হচ্ছে পার্সন, তারপরে রাম হেল্প সুবীর, সুবীরকে সাহায্য করছে। এবার ভার বেরিয়ে ভার V1, তাহলে লেখা সুবীর রাইট এ পোয়েম, ঠিক আছে, বা টু রাইটও বলতে পারি, যেহেতু আমরা বললাম এখানে টু রাইটও কিন্তু আমরা ইউজ করতে পারি। তাহলে বোঝা গেল যে আমি যখন পজিটিভ ভার্ব হেল্প ইউজ করব, তাহলে হেল্পের জন্য আগে আমাদের টেন্সটাকে তো আমাকে দেখে নিতে হবে। তাহলে সে আমাকে সাঁতার কাটতে সাহায্য করে, সে আমাকে রাম সুবীরকে কবিতা লিখতে সাহায্য করে। তাহলে এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের এইভাবে কিন্তু আমাদের পজিটিভ ভার্ব দিয়ে কিন্তু আমরা কি করছি, আমরা সেন্টেন্সটাকে কত ইজিলি কিন্তু আমরা বানিয়ে ফেললাম, ঠিক আছে। তারপর আমরা কিন্তু এই হ্যাভ দিয়ে করব, হ্যাভ দিয়ে দেখবো। এবার হ্যাভ দিয়ে কি বললাম, হ্যাভ মানে হচ্ছে তোমার অ্যাসাইন বা রেসপন্সিবিলিটি, কোনো কিছুর দায়িত্ব। এবার দেখো আমি বললাম যে আমি শিশুটিকে ঘুম পাড়াই, তাই তো, আমি বা মা শিশুটিকে ঘুম পাড়াই, তাহলে কি এখানে কিন্তু শিশুটি ঘুমাচ্ছে, শিশুটি কিন্তু ঘুমটা পাড়াচ্ছে কে, আমি। তাহলে কি হবে যে আই পাড়াই, আই কি ইউজ করবো পজিটিভ ভার্ব হ্যাভ, কাকে, আই হ্যাভ দ্য চিলড্রেন স্লিপ, তাই না, আই হ্যাভ দ্য চিলড্রেন স্লিপ, বোঝা গেল। ঠিক সেরকম আমি তাকে দিয়ে কলমটি আনিয়েছিলাম, কোন টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে। তাহলে হ্যাভ আর হ্যাজ তার কি হবে হ্যাড, তাহলে কিন্তু এখানে হ্যাড ইউজ হবে। তাহলে আই হ্যাড, তারপর কি হ্যাড পজিটিভ ভার্ব ইউজ হয়ে গেল, পার্সন আমি তাকে দিয়ে তাকে, আই হ্যাড হিম, ঠিক আছে, কলমটি আনানো, ব্রিং, দ্য পেন, বোঝা গেল, আই হ্যাড হিম ব্রিং দ্য পেন। এবার তাহলে নিশ্চয়ই আমরা বুঝে গেলাম যে মেক, গেট, লেট, হেল্প, হ্যাভ প্রত্যেকটা দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। তার জন্য ফর্মুলা কিন্তু এটা, সাবজেক্ট প্রথমে পজিটিভ ভার্ব, প্রথমে সাবজেক্ট তারপর পজিটিভ ভার্ব, তারপর আমরা পার্সন, তারপর ভার্ব, তারপর আদার থিংস যদি থাকে তাহলে সেটা আমরা ইউজ করব। এটা গেল তোমার হ্যাভ, হ্যাভ মানে হ্যাভ দিয়ে। এবার ব্যাপার হচ্ছে যে আমরা তো প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু আমরা এটা দিয়ে দেখলাম, তাহলে এটার কি কোনো ভ্যালু নেই, অবশ্যই আছে। এটা আমরা কখন ইউজ হবে, এটা সব সময় এটা তোমার অ্যাক্টিভের ক্ষেত্রে, অ্যাক্টিভ সেন্টেন্স। আর এইগুলো এই আমি যেটা সাবজেক্ট, সাবজেক্ট গেট অথবা হ্যাভ ইউজ করব প্লাস থিং, কোন জিনিসের নাম থাকবে সেখানে কিন্তু আবার V3 হবে, এটা কিন্তু প্যাসিভের ক্ষেত্রে, প্যাসিভের ক্ষেত্রে কিন্তু এইটা ইউজ হবে। যদি আমি বলি মনে করো যে ধরো যে আমি চুল কাটাবো, আমি আমি চুল কাটাবো, তার মানে কি আমি চুল কাটি, আই কাট হেয়ার, কিন্তু আমি চুল কাটাবো এটা আমরা সাধারণত মানে ভুল বলে থাকি, যে কোথায় যাচ্ছিস, আমি চুল কাটতে যাচ্ছি, অ্যাকচুয়ালি আমি চুল কাটতে যাচ্ছি না, আমি চুল কাটাতে যাচ্ছি, চুল ছাটাতে যাচ্ছি। তো সেরকম আমি চুল কাটাবো, তার মানে কি তোমার চুলটাতে কেউ কাটবে, সেটা আমার বুঝতে আছে সামওয়ান। তাহলে দেখো এখানে কিন্তু কি ইউজ হবে, এখানে কিন্তু আমরা গেট বা হ্যাভ ইউজ করব, কারণ এটা প্যাসিভে আছে, ঠিক আছে। যখন এটা প্যাসিভে আছে তাহলে কি হবে যে আই আই শ্যাল বা উইল যা করতে পারো, আই শ্যাল, আই শ্যাল গেট ইউজ করতে পারি, বা আমি হ্যাভও ইউজ করতে পারি, যেটা খুশি। আই শ্যাল গেট বা হ্যাভ, তারপর কি থিংস, কি
আমার চুল, হেয়ার। কাট, V3, কাটের কি হয়? কাট 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 কাট, সরি, মাই হেয়ার কাট। তাহলে আই শ্যাল গেট মাই হেয়ার কাট বা আই শ্যাল হ্যাভ মাই হেয়ার কাট। এখানে কিন্তু বাই মানে কি, বাই সামওয়ান, এখানে বাই সামওয়ান। তাহলে যে এরকম যদি কোনো প্যাসিভ ক্ষেত্রে হয় তাহলে কিন্তু এই যে শ্যাল বা হ্যাভ হওয়ার পর যে অর্থাৎ এই হ্যাভের পরে যদি কোনো বস্তুবাচক থাকছে, অর্থাৎ কোনো থিংস থাকছে, কোনো জিনিস থাকছে, কোনো বস্তু, ব্যক্তিবাচক নয়, বস্তুবাচক থাকলে কিন্তু সেটা কিন্তু ভার্বের V3 হয়ে যাবে। আর একটা সেন্টেন্স যদি বলি, খেলনাটি বানিয়ে ছিল, এটা কোন টেন্সে রয়েছে? পাস্ট টেন্সে। তারা, তাহলে কি, দে হ্যাড, হ্যাভ আর হ্যাজ এর ইয়ে, ঠিক আছে, আমি হ্যাভ যদি ইউজ না করি আমি হ্যাড করতে পারি বা আমি গট করতে পারি, ঠিক আছে। দে হ্যাড, তারপর কি হবে? থিংস, দে হ্যাড দা টয়, V3, মেক, মেড, বোঝা গেল? তাহলে দে হ্যাড বা আমি এখানে কিন্তু গটও করতে পারি, দে হ্যাড বা গট দা টয় মেড, বোঝা গেল? তাহলে কিন্তু এরকম করে যদি তোমার প্যাসিভের ক্ষেত্রে হয়, প্যাসিভের ক্ষেত্রে কিন্তু সবসময় V3 ইটা ইউজ হবে, ঠিক আছে। কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্সে যখন আমি যখন অ্যাক্টিভ সেন্টেন্সে যখন অ্যাক্টিভ সেন্টেন্স থাকবে তাহলে কিন্তু সবসময় আমার কিন্তু V1 ইউজ হবে, বোঝা গেল? তাহলে যে কোনো পজিটিভ ভার্ব বা যে কোনো পজিটিভ সেন্টেন্স যখন তোমরা দেখবে তখন দেখতে হবে সেটা অ্যাক্টিভে রয়েছে না তোমার প্যাসিভে রয়েছে। যদি অ্যাক্টিভে থাকে তাহলে সেটা V1 ইউজ হবে, আর যদি সেটা প্যাসিভে থাকে তাহলে কি হবে? তোমার V3 ইউজ হবে। তাহলে আরেকবার আমরা কি বলে দিলাম যে এই মেক, গেট, লেট, হেল্প, হ্যাভ এগুলো দিয়ে কিন্তু আমি যে কোনো সেন্টেন্সকে আমি কি করতে পারি, এই পজিটিভ ভার্বটা ইউজ করে কিন্তু আমরা এই প্রযোজক ক্রিয়া ইউজ করে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। মেকের ক্ষেত্রে আমরা সমস্ত একই নিয়ম, শুধু গেটের ক্ষেত্রে কি হবে, আমরা টু ইউজ করব, তাই তো। এবার বাদ বাকি এগুলো আমরা দেখলাম যে লেট, হেল্প, হ্যাভ এগুলো কার কার ক্ষেত্রে কি কি ভাবে ইউজ হয়, যেগুলো অর্থাৎ নিয়ে আলোচনা করলাম পজিটিভ ভার্বগুলো, তার পরিপ্রেক্ষিতেই আমরা কিছু কিন্তু এখানে তোমার এক্সাম্পল দিয়েছি। এবার সেটাকে সঠিকভাবে কি কি শূন্যস্থান পূরণ করতে হবে সেটা আমরা দেখব। দেখো এখানে বলেছে দ্য স্মেল অফ দ্য ফুড মেক্স মাই মাউথ, এখানে কি হবে? ওয়াটার, ওয়াটারিং না ওয়াটার? দেখো দ্য স্মেল অফ দ্য ফুড এটা হচ্ছে তোমার সাবজেক্ট, তাই তো। তাহলে তার পজিটিভ ভাব এখানে কি হয়েছে? এখানে মেক ইউজ হয়েছে। এবার মাই মাউথ, ঠিক আছে। এবার এটা একটা পার্সন, তাহলে এখানে বসবে কি? V1, অর্থাৎ এখানে ওয়াটার, বোঝা গেল? হি মেড মি ড্যাশ দ্য কার, ড্রাইভ না ড্রিভেন বা ড্রোভ, যে কোনো একটা। তাহলে কি হি মেড মি, সেম জিনিস, তাহলে হি মেকের পরিবর্তে এটা পাস্ট টেন্সে মেড হয়েছে, মি যেহেতু V1 বসবে তাহলে কি হবে? ড্রাইভ, আমাদের হবে ড্রাইভ, বোঝা গেল? তারপরে হি ডিড নট লেট মি, লেট মানে কি? অনুমতি দেওয়া, তাহলে হি ডিডন্ট লেট মি কি? যে ড্যাশ হোয়াট সি ওয়াজ পেন্টিং, তাহলে এখানে কি? সি শ সিন, অবভিয়াসলি V1, অর্থাৎ সি, সে আমাকে দেখতে দেয়নি। উই হেল্প হিম, দেখো আমরা কি করেছিলাম? হেল্প হিম, তাকে, কি হচ্ছে? ফিনিশ না ফিনিশড? অবভিয়াসলি V1, অর্থাৎ ফিনিশ, বোঝা গেল? তারপর দেখো রাম অ্যান্ড শ্যাম কি হচ্ছে? ওয়াশ না ওয়াশড, ঠিক আছে, এখানে অবভিয়াসলি ওয়াশ হবে। তারপর দে হ্যাড, অর্থাৎ এখানে হ্যাডটা কি? এখানে হ্যাড হচ্ছে হ্যাভ, ঠিক আছে, অর্থাৎ হ্যাভ এর ইয়ে পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, তাহলে দে হ্যাড দ্য হাউস, এটা একটা কি? এটা হচ্ছে তোমার থিংস, ঠিক আছে, অর্থাৎ হ্যাভ আর হ্যাভ এর পরে যদি থিংস থাকে অর্থাৎ কোনো বস্তু থাকে তাহলে কি হয়? V3 হয়।
তাহলে এখানে এই হ্যাডটা কি হতো, পাস্ট টেন্স হ্যাড, ঠিক আছে, সেই জন্য কি হচ্ছে এখানে কিন্তু V3 হবে, সেই জন্য এখানে দেখো এখানে হ্যাভ বা এতে, আর এই সেন্টেন্সটা তোমার প্যাসিভে রয়েছে, তাহলে কি হচ্ছে পেন্ট, তাহলে এখানে কি হচ্ছে দে হ্যাড দ্য হাউস পেন্টেড বাই সামওয়ান, তো বা কেউ তো রং করেছে, সেই জন্য এখানে কিন্তু পেন্টেড হবে। বোঝা গেল? তারপর দেখো মাই প্যারেন্টস গট মি, অর্থাৎ গেট, গেটের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে গেটের ক্ষেত্রে টু ইউজ করতে হয়, সেজন্য টু স্টে, টু স্টে ইনসাইড। আই গট মাই লেগ, দেখো এই ক্ষেত্রে দেখো আই গট মাই লেগ ইন অ্যান অ্যাক্সিডেন্ট, তাহলে এখানে কি হবে, এখানেও কিন্তু গট আছে, এখানে গেট, কিন্তু এখানে দেখো গেট মাই লেগ এটা কিন্তু প্যাসিভে রয়েছে, তাই না? তাহলে এখানে মাই লেগ আবার আমরা এটাও ধরে নিতে পারি যে হ্যাভ বা হ্যাজ এর পরে যদি থিংস কোনো জিনিস থাকে, এখানে মাই লেগ কিন্তু এটা একটা জিনিস, ঠিক আছে, কোনো পার্সনকে বোঝাচ্ছে না, তাহলে কিন্তু অবভিয়াসলি এখানে V3 হবে, তাহলে কি হবে, ব্রোকেন হবে। বোঝা গেল? তাহলে আমরা দেখলাম যে এই যে তোমার মেক, তাই না, গেট, লেট, হেল্প, হেল্প, এইগুলো দিয়ে অর্থাৎ আমরা কি করতে পারছি যে আমরা পজিটিভ ভার্ব তৈরি করতে, এই সময় এই ভার্বগুলো ইউজ করে আমরা যে কোনো ভার্বকে আমরা পজিটিভ ভার্বে কিন্তু আমরা কনভার্ট করতে পারছি, তাই না? সরি, এইগুলো দিয়ে এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা যে কোনো সেন্টেন্সকে পজিটিভ সেন্টেন্সে যে সমস্ত ভার্বগুলো পজিটিভ ভার্ব হয় না সেগুলোকে কিন্তু আমরা এর মাধ্যমে আমরা কনভার্ট করতে পারি।